হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আমার আজকের ব্লগের টপিক হলো আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ বলতে হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি আমি শুরু করেছিলাম 2019 সালে, এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও যে আপলোড করেছিলাম সেটা হচ্ছে 23 মে 2019। তো আমার এই ইউটিউবে বা মোটো ব্লগের শুরুটা নিয়ে বলি। শুরুটা করেছিলাম একটি চায়না যে অ্যাকশন ক্যামেরা আছে সেটা নিয়ে, ইকেন H9R। সেটা মোটামুটি আমি প্রায় 4,4500 টাকা এরকম একটা দাম দিয়ে কিনেছিলাম ওই সময়ে কুষ্টিয়া থেকে। তো ওই অ্যাকশন ক্যামেরা আসলে বেশ কিছু মাউন্ট ছিল এবং হচ্ছে অনেক ধরনের মাউন্টই ছিল না, যেগুলোকে আমাকে কুরিয়ার থেকে নিতে হয়েছিল। এবং আরিফ ভাই নামে একজন ছিল আমাদের কুষ্টিয়াতে, উনিও একটা সময় মোটরব্লগ করতেন এবং দেশের বাইরে বেশ কিছু ট্যুরও দিয়েছিল। ভাইয়ের সাথে যদিও অনেকদিন যাবত যোগাযোগ নেই। আরিফ ভাইয়ের থেকে আমি বেশ কিছু অ্যাকশন ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়েছিলাম। আর বাদবাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমার যে ইকেন H9R ছিল সেইখানেই ছিল, সেটা থেকে আমি আমার হেলমেটে মাউন্ট করেছিলাম। তো মাউন্ট আসলে যেভাবে করেছিলাম সেই বিষয়টা একটু বলি। আমি আসলে আমাদের কুষ্টিয়াতে এরকম মোটর ব্লগ কেউ করতো না, যার জন্য আমি ধারণাও পাইনি। তো এখন অনেক ধরনের এক্সারসাইজ পাওয়া যায় যেগুলো আসলে বেল্ট সিস্টেম থাকে, হেলমেটের সাথে বাঁধা যায়, এবং অনেকের থাকে হচ্ছে কি বলে বোথ সাইড টেপ জাতীয় বা স্ট্রিপ জাতীয়, সেটা হচ্ছে হেলমেটের সামনের পার্টে লাগাই নেওয়া যায় যে হুক সহ। বাট ওই সময় হচ্ছে আমি তেমন কিছুই পেয়েছিলাম না। তখন পেয়েছিলাম একটা বেস মাউন্ট ছিল এবং হচ্ছে একটা যে হুক আমি ম্যানেজ করেছিলাম। তো ওই সময় আমার একটা গ্লাডিয়েটরের একটা হেলমেট ছিল, অফ রোডিং হেলমেট। সেটার আমি ফ্রন্ট সাইডে হচ্ছে কি বলে এমসিল যেটা ছিল সেই এমসিল দিয়ে হচ্ছে আমি মাউন্ট করেছিলাম। মাউন্ট করে যখন হচ্ছে আমি শুরু করি আমার ফার্স্ট মোটো ব্লগ ভিডিও, আমার আসলে অন্যরকম একটা কি বলে আনন্দ কাজ করতেছিল যে আমি মোটো ব্লগ করতেছি। তো ভিডিওটা রেকর্ড করার পরে আমি যখন চেক দিই তখন দেখি যে আমার হেলমেটের মাউন্টটা ডাউন পর্যায়ে ছিল। তো ডাউন পর্যায়ে থাকার পরে আমার শুধুমাত্র মিটারের ভিউটুকু আসছিল, আমার সামনের দিকেও কোনো ভিউ আমি পাইনি, যেটার স্যাম্পল আমি হচ্ছে আমার এই ভিডিও এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচের দিকে এইরকম অবস্থায় ছিল। তা আমার এইটাই ছিল আমার মোটো ব্লগের ফার্স্ট ভিডিও, যেটা আমার এই ইউটিউব চ্যানেলে রয়ে গেছে, এখনও 1K ভিউ হয়নি। তো মোটো ব্লগটা শুরু করার বেশ কিছু কারণ ছিল। আমি বাইক নিয়ে ঘুরতে ভালোবাসতাম, তো চেষ্টা করেছিলাম যে আমার এলাকা সহ আমার জেলা সহ বিভিন্ন জায়গা আমি যেসব জায়গায় ঘুরে বেড়াই সেই জায়গা নিয়ে আসলে মোটো ব্লগের মাধ্যমে আমি বিভিন্ন রোডের দৃশ্য বা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তুলে ধরবো। তো প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে যে পড়াশোনা করতেছি, চাকরি বাকরি একটা ব্যাপার স্যাপার থাকে। তো ওই সময় নানান ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠেনি। তারপরেও বেশ কিছু সমস্যা ছিল আমার, যেগুলো আমি ওই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারিনি, যার জন্য খুব একটা রেগুলার আমি হতে পারিনি। তারপরে ভেবেছিলাম যে যখন একটা ড্রোন হবে, ড্রোন হলে মনে হয় ভিডিওগুলো অনেক বেটার হবে, যে আমি সুন্দর করে যে কোনো লোকেশনের বা নিজের এলাকার আমি ড্রোন ভিডিওগুলো দেখে আমি হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। বাট এটাতেও আমি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারিনি। তো এখনও ঠিক তাই, যে হচ্ছে আমি যখনই শুরু করতে চাই আমি ব্যস্ততা ঘিরে ধরে। ঠিক অনেক বছর পরেও আজকে মনে হয় অনেক মানে লাস্ট 6-7 মাসেরও বেশি সময় পরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। আগেও লাস্ট 2-3টা ভিডিও হয়তো আপনারা দেখতে পেয়েছেন। তো এই যে রেগুলার হওয়ার যে প্রবণতা, আমাকে প্রতিবারই আসলে এই ব্যাপারটা নিয়ে ভাবাই যে মাঝে মাঝে ভাবি মোটো ব্লগে রেগুলার হব, বাট হয়ে ওঠে না। কারণ আস্তে আস্তে জীবনের পরিবর্তন ঘটে যায়। কারণ যখন কর্মব্যস্ত জীবন বাদে ছিলাম তখন লাইফটা একরকম ছিল, এখন হয়ে গেছে অন্যরকম। আমাকে সে কথা বললাম, আমাকে সকাল থেকেই কম্পিউটার ক্লাস নিতে হয়, মানে কম্পিউটার বেসিক এবং অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করা আমি সেই বিষয়ে। এবং হচ্ছে
বিভিন্ন রকম উইন্ডিং ইভেন্ট সহ অন্যান্য ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করে থাকি এবং ড্রোনের কাজও করতে হয়, সেগুলোর এডিটের কাজও আমাকেই করতে হয়। যার জন্যে ওই সারাদিনের মধ্যে থেকে সময় বের করে ওইভাবে মোটোব্লগের জন্য বের হওয়া হয় না। তো এই মোটোব্লগের যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন, ধারণা পাচ্ছেন আসলে কীভাবে শুরু করবেন, তাদের জন্য আমি চেষ্টা করবো একটা হেল্পফুল ভিডিও তৈরি করার জন্য। যদি আপনারা এই ধরনের ভিডিও চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব এই ধরনের টপিকে ভিডিও বানানোর জন্য। ওই যে শুরু করেছিলাম 2019 সালে মে মাসের 23 তারিখ থেকে, এখনও মাঝে মাঝে আসলে শখের বসে ভিডিওর কন্টেন্টগুলো দিয়ে যাই। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি বেশি দিতাম, হালে এসে আমি প্রোফাইলও দিয়ে যাচ্ছি, পেজে খুব একটা রেগুলার না। বাট যে যেখান থেকে দেখছেন ভিডিওগুলো চেষ্টা করবেন এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য। এখান থেকে আপনি বাইক সম্পর্কিত বা বাইক রিলেটেড, বাইক রাইড নিয়ে বা বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তখন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।